গাজানগরী খুব বড় কোনো গ্রাম না, না শহর না একদম জঙ্গল। একপাশে মাঠ, একপাশে কাঁচা রাস্তা, মাঝখানে কিছু মাটির বাড়ি আর টিনের ঘর। এই গ্রামের মানুষরা গরিব, কিন্তু মুখে সব সময় একটা কথা, আমরা সবাই একে অপরের লোক। এই গাজানগরী গ্রামেই ছিল একটা ছোট্ট দোকান। দোকানের নাম ছিল রতনের দোকান। রতন কোনো বড় দোকানদার ছিল না। তার দোকানে চাল, ডাল, তেল, বিস্কুট, সাবান সবই অল্প অল্প। দোকানের বেঞ্চে বসে সে সারা দিন মানুষের অপেক্ষা করত। গ্রামের সবাই বলতো, রতন ভালো লোক। কিন্তু ভালো লোক হওয়াটাই যে অভিশাপ, তা তখন রতন জানত না। রতনের দোকানে প্রথমে এলো এক লোক। রতন, আজকে হাতে টাকা নেই, বাকিতে চালটা দে, কাল দেব। রতন হাসল, বলল, কি আর হবে, রাখিস খাতা। রতন ওই দিন খাতা খুলল, আর সেই দিন থেকেই শুরু বাকি দেওয়া। একজন না, দুজন না, পুরো গ্রাম। কেউ বলল মাস শেষে বেতন পেলে দেব, কেউ বলল ধান উঠলে দেব, আর রতন সবাইকে বিশ্বাস করল। খাতার পাতায় গ্রামের নাম, রতনের খাতায় একটার পর একটা নাম। রাকিব, রাসেল, শামিমা, লাখি, আবুল, সবাই গ্রামবাসী। খাতার পাতায় টাকা বাড়ে, কিন্তু দোকানের ড্রয়ারে টাকা কমে। রতনের বাড়ির ভেতরের কষ্ট। রতনের স্ত্রী একদিন বলল, আজ বাড়ি কোনো চাল নেই, কি দিয়ে রান্না করব? রতন চুপ করে রইল। রতনের ছেলে বলল, বাবা, আজ স্কুলের ফি দিতে হবে। রতনের বুকটা ভারী হয়ে গেল। তবু সে ভাবল, গ্রামের লোক টাকা দেবে, ওরা খারাপ না। গ্রাম বদলাতে শুরু করে। একদিন পাশের হাটে বড় দোকান এলো। রঙিন আলো, নগদ ছাড়া কিছুই নেই। গ্রামের লোক সেখানে গেল। সুজন চা, আজ বাকিতে কিছু সদাই দিবা, কাল টাকা দিয়ে দেব। না, তুমি অন্য কোথাও দেখতে পারো, আমার দোকানে বাকি বিক্রি করি না। নগদ নেই মানেই ফিরতে হলো। আর ফিরেই এলো রতনের কাছে, বলল, রতনদা, তুই তো নিজের লোক। রতনের প্রথম সাহস হল। একদিন রতন সাহস করে বলল, বাকি তো অনেক জমেছে ভাই। লোকেরা হেসে ফেলল। একজন বলল, তুই দোকানদার, তোর কাজ বেচা। সেই দিন রতনের চোখে প্রথম জল আসল। দোকান ধ্বংসের শুরু। দিন গেল, মাস গেল, বছর গেল, বাকি কেউ দিল না। উল্টো লোকেরা বলতে শুরু করল, রতন হিসেব ঠিক রাখে না। একদিন চাল তুলতে রতনের টাকা হলো না। দোকানের তাক ফাঁকা হয়ে গেল। এক সকালে রতন দোকানের শাটার বন্ধ করল। শব্দটা ছিল ভারী। গ্রামের কেউ আসেনি জিজ্ঞেস করতে, দোকান বন্ধ কেন? রতন শহরে গেল। কেউ জিজ্ঞেস করল, পড়াশোনা? রতন মাথা নামাল। কেউ বলল, বয়স বেশি। একদিন, 2 দিন, 1 মাস, কাজ পেল না। এরপরে কি হলো, গল্পটি দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আবার দেখতে থাকুন। এক দুপুরে রতন রাস্তার পাশে বসে পড়ল, হাতে একটা কাপ। যে হাতে একদিন গ্রাম চালাতো, সেই হাতে লেখা, একটু সাহায্য করুন। কয়েক বছর পর
একদিন গাজানগরের পাশ দিয়ে গেল রতন। কেউ চিনল না। এক ছেলে বলল, এই ভিখারি কে? রতন মাথা নিচু করল। রতনের কাছে তখনও ছিল সেই পুরনো খাতা, গ্রামের সব নাম লেখা, কিন্তু টাকার পাশে একটাই লেখা, পাবে, কিন্তু কোনোদিন পেল না। ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না, কিন্তু বাস্তবে এমন ঘটনা সবসময় ঘটে, তাই ভিডিওটি সতর্কমূলক তৈরি করলাম। যদি আপনাদের মন থেকে গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়।